হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় নতুন আরও একটি স্বাস্থ্যকর রেসিপির সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা আমাদের প্রত্যেকেরই ডে টু ডে লাইফের ভীষণ দরকারি একটি রেসিপি। তো ফুলকো ফুলকো রুটি বানানোর জন্য আমরা অনেকেই গ্যাসের আগুনে ডাইরেক্ট সেঁকে থাকি বা কিচেন টাওয়াল দিয়ে চাপাচাপি করে থাকি, কিন্তু সেসব করার কোনো প্রয়োজন নেই। এই টেকনিক অবলম্বন করলেই কিন্তু যে কোনো রুটি ফুলে উঠবে বলের মতো। তবে আজকের আমাদের এই রুটি কিন্তু দেশে রুটি নয়, ভীষণ স্বাস্থ্যসম্মত, প্রোটিন, আয়রন, মিনারেলে ভরপুর, পুষ্টিগুণ সম্পন্ন একটা রুটির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো 1 কাপ পরিমাণ জল আমি গরম হতে বসিয়েছি। জল যখন ভালোভাবে ফুটে যাচ্ছে তখন এই মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ রাগি ফ্লাওয়ার। এটা আমি স্প্রাউটেড রাগি ফ্লাওয়ার ব্যবহার করছি। তোমরা ফক্সটেল মিলেট বা রাগি ফ্লাওয়ার নিতে পারো, বা আমার মতো এরকম স্প্রাউটেড রাগি ফ্লাওয়ার নিতে পারো। খুব ভালো করে জলের সাথে এই আটাটা মিশিয়ে নিচ্ছি। আঁচ রেখেছি মাঝারিতে। আটা ভালো করে সিদ্ধ হয়ে যায় যেন এই দিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখা যাচ্ছে কোনো জলীয় ভাব নেই, একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে আঁচ কমিয়ে দিতে পারো অথবা বন্ধ করেও দিতে পারো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো আটার কাঁচা ভাব বজায় না থাকে। যখন দেখবে সমস্ত অংশের আটা ভালো করে মেশানো হয়ে গেছে এবং একটা মন্ডের মতো তৈরি হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে তোমরা এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবে। আমি যখনই কোনো রাগি ফ্লাওয়ারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি তখন কিন্তু একটা কমেন্ট খুব কমন থাকে, সেটা হচ্ছে কোথায় পাওয়া যায় এই রাগি ফ্লাওয়ার। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই মোটামুটি সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করি, তবে এখানেই বলে দিই তোমরা যে কোনো অনলাইন শপেই পেয়ে যাবে অথবা যে কোনো বড়সড় মুদির দোকানে আজকাল সব জায়গাতেই পাওয়া যায়। তো দেখো খুব ভালো করে মেখে নেওয়ার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। হালকা কুসুম গরম অবস্থায় এলে তারপরে বাদবাকি প্রসেসিংয়ে আমরা চলে যাব। এখানে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2-3 চামচ মতো টমেটো সিদ্ধ। এটা হচ্ছে লবণ গোলমরিচ দিয়ে টমেটোটা সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য গুড় ব্যবহার করেছি টেস্টের জন্য। তারপর এটা যখন ঠান্ডা হয়ে গেছে স্ম্যাশ করে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। টমেটোর খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিইনি। তারপরে এর মধ্যে আমি ফ্রেশ টক দই অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই টমেটো রায়তাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরমের দিনে অবশ্যই তোমরা এটা যে কোনো রুটি, পরোটা, ভাত, পোলাও সমস্ত কিছুর সাথেই নিতে পারো, অথবা এটা কিন্তু এমনিই খেতে পারো। এর সঙ্গে কাঁচা পেঁয়াজ, শসা কুচি এসব ছড়িয়েও খেতে পারো। খেতে দুর্দান্ত লাগে আর খাওয়াও খুবই উপকারী। টমেটো কাঁচা খেতে পারলে ভালো হয়, তবে কাঁচা খেতে ভালো না লাগলে বা অ্যাসিডিটির প্রবলেম থাকলে এভাবে করেও খেতে পারো। এদিকে দেখো আমাদের আটার মিশ্রণ কিন্তু হালকা কুসুম গরম অবস্থায় রয়েছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, হালকা গরম থাকবে। সেই পর্যায়ে ঢাকনাটাকে খুলে নিয়ে এটাকে খুব ভালো করে মথে নিতে হবে যেন কোনো জায়গায় লাম্পস থেকে না যায়। এইভাবে করে একটু মথে নেবে। এ সময় মনে হতে পারে যে হাতে বড্ড চিপকে যাচ্ছে, তেলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি দেখেছি অনেকেই কিন্তু এই পর্যায়ে তেল ব্যবহার করে, আবার অনেকে দেখেছি ডো বানানোর সময় জলের মধ্যে তেল ব্যবহার করে। তবে সেটা করার কোনো প্রয়োজন নেই। যখন তেলের প্রয়োজন নেই তখন কেন আমরা অযথা তেলের ব্যবহার করব, তাই না? তো যাই হোক, খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে আমি একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর তারপরে যখন একটু ঠান্ডা হয়ে যাচ্ছে সেই পর্যায়ে হাত দিয়ে জাস্ট এভাবে করে মেখে নিচ্ছি। আর দেখো দারুণ সুন্দর করে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। এখান থেকে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা নিজের পছন্দ অনুযায়ী আকৃতির করে নেবে। বন্ধুরা, আজকে তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো কিংবা নতুন অডিয়েন্স, তাদের জন্য বলে রাখি আমি আলেয়া, আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় আমি কিন্তু প্রত্যেক দিনই এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো যারা তোমরা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, দীর্ঘদিন ধরে ওজন কমাতে চাইছো কিংবা ওজন কমানোর জার্নিতে বিফল হচ্ছো, তাদের জন্য ভীষণ স্বাস্থ্যসম্মত রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো 100% কার্যকরী ওয়েট লসের জন্য। তাছাড়াও বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেককেই আমার এই রেসিপিগুলো সার্ভ করা যাবে, প্রত্যেকের জন্যই ভীষণ উপকারী। এছাড়াও সুগার, প্রেশার কিংবা কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে এমন ধরনের রেসিপিও আমি শেয়ার করে থাকি। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো। তারপরে দেখো এখানে আমি ছোট একটা বাটির মধ্যে নিয়েছি বেশ কয়েক চামচ রাগি ফ্লাওয়ার, আর এই আটাটা দিয়েই আমরা রুটিগুলোকে তৈরি করে নেব। তো দেখো আমি এক একটা লেচি এই আটার মধ্যে ভালো করে ডিপ করে নেওয়ার পর এরকম করে নিচ্ছি। তোমরা যারা নতুন রাঁধুনি আছো, রুটি বানাতে খুব অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু এই টেকনিকটা ভীষণ হেল্পফুল। এইভাবে করে যদি তোমরা রুটি তৈরি করার আগে তৈরি করে নাও, মানে এরকম প্লেটের মতো করে তৈরি করে নাও, দেখবে রুটি কিন্তু খুব গোল গোলভাবে তৈরি হবে এবং বেলতেও সুবিধা হবে।
আমি যে পদ্ধতিতে এই ডোটা বানিয়েছি এই পদ্ধতিতেই তোমরা যদি নর্মাল গমের আটা রুটি তৈরি করার ক্ষেত্রে এই পদ্ধতিটাই অবলম্বন করো, দেখবে দারুণ সুন্দর সফট রুটি তৈরি হবে এবং প্রত্যেকটা রুটি হবে ফুলকো ফুলকো। আর হচ্ছে 2 দিন পর্যন্ত এই রুটিগুলো থাকবে নরম তুলতুলে। বিশেষত আমরা যখন দূরপাল্লায় জার্নি করার সময় বাড়ির থেকে রুটি বানিয়ে নিয়ে যাই আর সেই রুটি যদি শক্ত হয়ে যায় তাহলে খাওয়ার সময় কেমন লাগে, সব থেকে বেশি খারাপ সেই সময়তেই লাগে। তো এই পদ্ধতিতে তোমরা রুটি বানিয়ে নিয়ে যাবে, দেখবে 2 দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে। তো রুটিগুলোকে দেখো আমি বেলে নিচ্ছি আর প্রত্যেকটা রুটি কিন্তু একবারে আমি বেলে নিয়ে তারপরে সেঁকার জন্য চলে যাব। তো রুটিগুলো দেখছো খুব ইজিলি বেলে নেওয়া যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তোমাদের যদি অসুবিধা হয় আটার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে পারো। একদম পাতলা করে বানিয়ে নিয়েছি, এমনি নর্মাল রুটি যে পুরুত্বের বানাই আমরা সেইভাবেই বানিয়ে নিয়েছি। আর রুটি বেলার সময় যদি আটার পরিমাণ বেশি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে অবশ্যই বেলে নেওয়ার পর আটাটা একটু ঝেড়ে নেবে, একটু হালকাভাবে ঝেড়ে নেবে, তাহলে পরে রুটিটা সেঁকার সময় ওই এক্সট্রা আটাটা আর পুড়ে যাবে না বা খাওয়ার সময় খেতে মন্দ লাগবে না। আটাটা ভালো করে ঝেড়ে নেওয়ার পর এই গরম তাওয়াতে এইভাবে করে সেঁকে নেবে। তো ফার্স্টে কী করতে হবে না, রুটিটাকে তাওয়াতে দিয়ে দেওয়ার পর যখন উপর থেকে দেখবে হালকাভাবে জড়ো জড়ো হতে শুরু করছে, মানে নিচের সাইডটা বেশ ভালো করেই কুক হয়েছে, সেই পর্যায়ে রুটিটাকে উল্টে নেবে। আর তাহলেই দেখো নিজের থেকেই কিন্তু রুটিটা ফুলতে শুরু করবে। এইভাবে করে যদি খামির বানিয়ে নাও আর তারপরে সেটা দিয়ে রুটি বানাও তাহলে যে কোনো আটার রুটি কিন্তু ফুলকো ফুলকো হবে, নরম তুলতুলে হবে আর খেতেও ভীষণ মজাদার হবে। তো দেখো আমি অপর সাইডটাকে উল্টে নেওয়ার পর আর একটু জাস্ট এইভাবে করে সেঁকে নিচ্ছি, তবে এটা না করলেও চলবে। খুব ভালো করে সেঁকে নেওয়ার পর এবারে আমি তুলে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতেই পারছো রুটিগুলো কতটা পরিমাণ ফুলকো হয়েছে আর কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। একই রকমভাবে দ্বিতীয় রুটিটাও আমি সেঁকে নিচ্ছি। আমাদের আজকের এই রুটি তৈরি করার পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। যদি তোমার বিন্দুমাত্র কাজে আসে ভিডিওটি তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই রকম ছোটো ছোটো টেকনিকগুলো অবলম্বন করে ভীষণ স্বাস্থ্যসম্মত রুটি তৈরি করে নিতে পারে। আর রাগি আটা রুটি তোমরা যারা ওজন কমাতে চাইছো বা সুগার রয়েছে, হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে ভীষণ স্বাস্থ্যকর, ভীষণ উপকারী। কারণ এই রুটি তোমরা যদি রোজ দুবেলা করেও খাও তাহলেও কিন্তু কোনোভাবে সুগার লেভেল বাড়ার চান্স থাকবে না, উপরন্ত সুগার কিন্তু কমবে। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করো। আশা করছি আমাদের আজকের এই রেসিপি তোমাদের উপকারে আসবে, ভালো লাগবে। তো চলো এবার আমরা পরিবেশন করে নিই। প্রথমেই বলেছি এই আটার রুটি বানানোর সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি ডোয়েতে, তো তোমরা অবশ্যই লবণটা ব্যবহার করে নেবে। আমি প্রেশারের সমস্যা থাকলে সেক্ষেত্রে লবণটা অ্যাভয়েড করা উচিত এবং এই রুটিতে লবণ ব্যবহার না করলেও খেতে মন্দ লাগবে না, সেজন্য আমি রুটি তৈরির সময় লবণ ব্যবহার করিনি। এখন কিন্তু পরিবেশন করে নিচ্ছি। দুটো রুটির সঙ্গে আমরা যে রায়তাটা বানিয়ে নিয়েছিলাম টমেটো এবং টক দইয়ের সঙ্গে সেই রায়তাটা নিয়ে নিচ্ছি। এই রায়তাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, খাবারের রুচি ফিরিয়ে আনে। যে কোনো সময় তোমরা এটা বানিয়ে খেতে পারো অথবা এমনিও খেতে পারো। সাথে আমি একটা সবজি রেখেছি ক্যাপসিকাম এবং আলুর। তো এই সবজিটা তোমরা নিজের পছন্দ অনুযায়ী তরকারি দিয়ে অবশ্যই রুটিটা পরিবেশন করবে, পাশে স্যালাড রাখতে পারো। কেমন লাগলো আমাদের আজকের এই কম্বিনেশন অবশ্যই জানিও। ব্রেকফাস্ট, ডিনার কিংবা লাঞ্চের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট স্বাস্থ্যকর রেসিপি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।